নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো এখন গাছের নতুন পাকা আম উঠেছে, তো গাছের পাকা আম দিয়ে আজকে আমের শরবত বানাবো। তো তার জন্য কী কী নিয়েছি দেখুন। প্রথমে নিয়েছি দুটো একদম গাছের আম, এটা আমাদের গাছেরই আম। তো দুটো আম নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, 6টা কাজু বাদাম নিয়েছি, টেস্টের জন্য অল্প চাট মশলা নিয়েছি। তো আমের জুস বানানোর জন্য বেশি কিছু লাগে না। তো প্রথমে আমি আমটাকে কেটে নেব। তো এই জুসটা দেখুন আমি কিভাবে বানাই, পুরো ভিডিওটা দেখুন, ভালোই লাগবে আপনাদের। তো একটু অন্যরকমভাবেই বানাবো, যাতে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, আমের জুস বুঝতেই পারবে না, তো সেইভাবেই বানাবো। তো এইভাবে আমি আমটা একটা মিক্সচার জারে নিয়ে নেব। খুব সুন্দর আমটা সেন্ট উঠেছে কিন্তু বন্ধুরা, আমাদের কাছে প্রচুর আম হয়েছে। আপনারা যদি খেতে চান তো চলে আসুন। তো এইভাবেও করতে পারেন। তো আমি এইভাবে একটু করে নেব, একদম আমটা পেকে গেছে, তো সেই জন্য আমি দুটো আম নিয়েছি, দুটো আমি কেটে নেব। তো আম পেকে গেলে এইভাবে খোলাগুলো ছাড়াতে ভালোই লাগে। তো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এটাকেও এভাবে নিগড়ে নেব। তো বন্ধুরা, আমরা তো গ্রামের মেয়ে, তো ছুরিতে অতটা অভ্যস্ত নই, আমাদের বঁটিটাই ঠিক আছে। তো বঁটি দিয়ে আমি করলাম না, আমি একদম হাতে করেই এইভাবে আমটাকে নিগড়ে নেব। তো অল্প একটু জল দেব। তো হয়ে গেছে। এবারে যে কাজুটা নিয়েছিলাম দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। তো বাচ্চারা খাবে, তো আমের জুস অনেকে খেতে চায় না, আমার ছেলে খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য একটা চকলেট বিস্কুট দিয়ে দেবো। তো এটা ভাববে যে চকলেট চকলেট লাগবে আর খেতেও ভালো লাগবে, তো ওই জন্য একটা আমি চকলেট বিস্কুট এর মধ্যে দিয়ে দেবো। তো এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো চলুন মিক্সিতে ঘুরিয়ে নিই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধু রাখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখতে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই গরমে এরকম আমের জুস অবশ্যই বানিয়ে খাবেন, আর বাচ্চাদেরকে এইভাবে চকলেট দিয়ে অবশ্যই বানিয়ে দেবেন, খুব পছন্দ করবে, খেতেও ভালোবাসবে। তো চলুন আজকের মতো এটুকুই। আর হ্যাঁ, এখানে আমি নিয়েছিলাম বরফ, একটু বরফ দিয়ে দেবো ঠান্ডার জন্য গরমে। তো আপনারা চাইলে একটু বাচ্চারা খেলে এটা বেশি ঠান্ডা দেবেন না, ঠান্ডা লেগে যাবে। তো বড়দের জন্য এই বরফটা। তো আমের শরবতটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু। আর আমি লবণটা অল্প করে দিয়েছিলাম, তো ওটা স্কিপ্ট হয়ে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি। তো লবণটা অল্প করে দেবেন, টেস্টটা আরও ভালো হবে। তো এই গরমে অবশ্যই এটা বানাবেন, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, আর পেটও ঠান্ডা হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি।